Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. My dear friends, welcome to our today's English language class. We have just started the class with a rhyme, early to bed. বন্ধুরা এখন আমরা রাইমে চলে যাব এবং সবাই রাইমটা আবার করব। এই যে রাইমটা দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা আসো সবাই মিলে রাইমটা প্র্যাকটিস করি, তারপর আমরা ক্লাস শুরু করব। Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. বন্ধুরা কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি you are doing fine, you are having good time, and wish you all the best. Thank you very much for joining this live class. And today I'm here from Badrul's English. Your English coach Badrul Hassan is talking to you. And thank you once again for joining this session. আজকের ক্লাসটাকে আমরা দুটি অংশে ভাগ করেছি। একটি হলো আমরা আজকে একটি গল্প শুনবো, সেই গল্পটিকে আমরা অ্যানালাইসিস করব। তারপরে আমরা আজকে কিছু ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব এবং কারেকশন থাকতে পারে, নাও থাকতে পারে। আর পাশাপাশি বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই আমার ইউটিউব চ্যানেলের কথা, একটু নামগুলো দেখিয়ে দিতে চাই। ইউটিউব চ্যানেলস বদরুলস ইংলিশ, বদরুল দ্য চেঞ্জ মেকার, এমবি সুপার কিডস, এই তিনটি ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি মাই ডিয়ার ফ্রেন্ডস। আর পাশাপাশি আমাদের বিজনেস পেজ লরি কিট বিডি ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ করছি ফর ইউর শপিং থ্রু ই কমার্স। আর আজকে খুব মজার একটি গল্প নিয়ে কথা বলবো। আমার খুব ফেভারিট স্টোরিটা পড়ে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এবং সেই স্টোরিটাতে অনেক রসদ রয়েছে, ওকে, অনেক ম্যাটেরিয়াল রয়েছে হুইচ ক্যান হেল্প ইউ টু লার্ন ইংলিশ। কিছু স্পেশাল প্রোনাউন্সিয়েশন রয়েছে, কিছু নাইস প্রেইজ রয়েছে, সেগুলোকে আমরা ভেঙে ভেঙে রসিয়ে আমরা আজকের গল্পটাকে আলোচনা করব। সো বন্ধুরা সবাইকে একটু অনুরোধ করছি, বরাবরের মতোই বুঝতেই পারছেন, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন যাতে আমাদের সব বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড হতে পারে। আর একটি বিষয় মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এই মুহূর্তে লাইভে কোনো গ্রুপ অ্যাডমিন যুক্ত থাকেন, লাইভটিকে একটু গ্রুপে শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু শেয়ার দ্য লাইভ। আর বন্ধুরা আপনারা আমাকে এক লাইনের একটা গ্রিটিংস সবাই পাঠিয়ে দিন, যার যেটা ভালো লাগে, হ্যাঁ, যে কোনো কিছু। আর সবসময় চেষ্টা করবেন ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট ফ্রম আদার্স। অন্যদের চেয়ে একটু একটু ব্যতিক্রম কিছু অন্যদের চেয়ে করা যায় কিনা একটু চেষ্টা করবেন। অলওয়েজ ট্রাই টু ডু সামথিং আ লিটল বিট ডিফারেন্ট, ওকে, দেন ইট উইল লুক নাইস, ইট উইল সাউন্ড নাইস, অ্যান্ড ইট উইল বি মোর অ্যাকসেপ্টেবল মাই ডিয়ার ফ্রেন্ডস। আর যারা শেয়ার করেছেন কমেন্ট বক্সে প্লিজ শেয়ার লিখে দিন। আরেকটি বিষয় বন্ধুরা, কে কোন জেলা থেকে আজকে যুক্ত হয়েছেন জেলার নামটি একটু কমেন্ট বক্সে লিখে দিন। এবং আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। এখনো অনেকে শেয়ার করেননি আমি দেখতে পাচ্ছি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ শেয়ার দ্য লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলস বদরুলস ইংলিশ, বদরুল দ্য চেঞ্জ মেকার, এমবি সুপার কিডস। ইংরেজিকে নয় ভয়, ইংরেজিকে
করবই জয় ইনশাল্লাহ ইনশাল্লাহ and you are doing fantastic. You are progressing day by day. You are replying much more better than the previous days. Okay, so my dear friends, আপনারা অনেক 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 ভালো করছেন। যত দিন যাচ্ছে you are progressing, you are developing. Okay, fantastic performance. So অনেক ভালো লাগা থেকে ক্লাসে আসি। তাহলে আসুন আমরা আজকের গল্পে চলে যাই। I am very much fine. Thank you for asking me. I hope you all are also doing fine. So my dear friends, আজকে আমরা যেই গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পটি খুবই মজার একটা স্টোরি এবং খুবই এডুকেটিভ শিক্ষামূলক একটি গল্প। আসুন তাহলে আমরা গল্পটা শুরু করি। প্রথমে আমি একটু গল্পটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কেমন? গল্পটি হচ্ছে, আচ্ছা আমরা একটু গল্পটা বোর্ডে দেখি। হ্যাঁ, so it is a story reading class and learning through reading story. খুব মজার একটা লেসন, লার্নিং থ্রু রিডিং স্টোরি। ওকে, আমরা গল্প পড়তে পড়তে আজকে লার্নিং করব। আসুন দেখি কি অবস্থা। আই থিঙ্ক ইউ ক্যান সি দ্য স্টোরি, ইটস ভেরি নাইস ওয়ান। আসুন আমরা স্টোরিটা সবাই পড়ে ফেলি। দিস ইজ এ স্টোরি অফ টু ফ্রেন্ডস। দুজন বন্ধুর একটি গল্প। তারা একটা ডেজার্ট, আই মিন মরুভূমিতে তারা পথ চলছিল গল্প করতে করতে, তারপরে অনেক কিছু ঘটনা ঘটলো। ওকে, লেটস গেট স্টার্টেড. My dear friends, hope everybody is doing well. Friends, do you have any difficulties to understand our lessons? If you have any difficulties to understand my lessons, please let me know, okay? Now we move on to the next part of the lesson, the story reading, okay? Two friends were walking through the desert. During the journey, they had an argument and one friend slapped the other one in the face. The one who got slapped was hurt, but without saying anything, wrote in the sand, "Today my best friend slapped me in the face." They kept on walking until they found an oasis, where they decided to take a bath. The one who had been slapped got stuck in the mire and started drowning, but the friend saved him. After he recovered from the danger, he wrote on a stone, "Today my best friend saved me." Okay, let's come to the next part of the story. The friend who had slapped and saved his friend asked him, "After I hurt you, you wrote in the sand and now you write on a stone. Why?" The other friend replied, "When someone hurts us, we should write it down in sand where wind can erase it away. But when someone does good things, something good for us, we must engrave it in stone where no wind can ever erase it." Moral of the story: don't value the things you have in your life, but value who you have in your life. Okay, dear friends, এখন আমি গল্পটি আপনাদেরকে একটু প্রনাউন্সিয়েশনগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব। প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করে আমরা আবার গল্পটা পড়ব। ওকে, সো ইউ সি দেয়ার আর সাম ওয়ার্ডস আন্ডারলাইন্ড, ওকে, অ্যান্ড বোল্ড। লেটস প্রনাউন্স দিস ওয়ার্ড অ্যান্ড প্র্যাকটিস। সবাই আমার সাথে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করুন। আমাদের ক্লাসটা আজকে একটু ছোট হবে যেহেতু আমরা দেরিতে শুরু করছি, তবে আগামীকাল থেকে আমরা সেম টাইম ঠিক আমরা যথা নিয়মে 2:30 ওকে, 2:30 2:30 আমরা ক্লাস শুরু করব। সো দিস ইজ ওয়াকিং, ওয়াকিং, নট ওয়াকিং। দিস ইজ ওয়াকিং, ওয়াকিং। এটা কিন্তু থ্রো না, এটা থ্রু, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, থ্রু। আর্গুমেন্ট, আর্গুমেন্ট নয়, আর্গুমেন্ট, আর্গুমেন্ট, আর্গুমেন্ট। রোট না, এটা হবে রোট, রোট,
wrote. Please pronounce with me. Wrote. Today, 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 today. Kept, kept, kept. Take, 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 take. Okay, let's practice once again. Please practice with me. Working, 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 working. Argument, 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 argument. Wrote, wrote, wrote. Today, 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 today. Kept, 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 kept. Take, 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 take. Okay, next part. After, after na, after, 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 after. Can, 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 can. Moral, 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 moral. Story, story. Moral of the story. Don't, 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 don't. Value, 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 value. Okay, my dear friends, let's read the story once again with Bengali meaning. Two friends were walking. দুজন বন্ধু হাঁটছিল through the desert, মরুভূমির ভেতর দিয়ে. During the journey, জার্নির সময় বা যেই তারা সফর করছিল, সফরের সময় they had an argument, তাদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক চলছিল. And one friend slapped the other one, এক বন্ধু আরেক বন্ধুকে চড় মারলো. ওকে, চড় মারলো. In the face, মুখে. The one who got slapped, যে চড় খেলো, was hurt, সে খুব আহত হলো. But without saying anything, কিছু না বলে, wrote in the sand, সে বালির উপরে লিখলো, today my best friend slapped me in the face, আজকে আমার সেরা বন্ধু, প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে আমার গালে. They kept on walking until they found an oasis, একটা মরুদ্যান পাওয়া পর্যন্ত তারা হাঁটতে লাগলো. মরুদ্যান কি? মরুভূমিতে কিছু কিছু জায়গা বিশ্রামের জায়গা, গোসল করার জায়গা থাকে, টয়লেট থাকে, এগুলোকে বলা হয় ওয়েসিস. where they decided to take a bath, তারা ঠিক করলো সেখানে তারা গোসল করবে. The one who had been slapped got stuck in the mire, যেই বন্ধুটি চড় খেয়েছিল, got stuck, সে আটকে গেল. ওকে, in the mire, সে কাদার মধ্যে আটকে গেল, অর্থাৎ চোরাবালি. and started drowning, এবং ডুবতে শুরু করলো. but the friend saved him, কিন্তু ওই বন্ধু তাকে, আরেক বন্ধু তাকে সেভ করলো. after he recovered from the danger, বিপদ থেকে মুক্ত হওয়ার পর, he wrote on a stone, সে একটি পাথরের উপর লিখলো, today my best friend saved my life, আজকে আমার সেরা বন্ধু আমার জীবন বাঁচালো. আচ্ছা, খুব মজার ঘটনা. প্রথমবার লিখলো বালির উপর, এবার লিখলো পাথরের উপরে খোদাই করে. হ্যাঁ, এই যে এখানে যে কথাটি আছে, এখানে আসি. দ্য ফ্রেন্ড হু হ্যাড স্ল্যাপড, যে চড় মেরেছিল, অ্যান্ড সেভড হিজ ফ্রেন্ড, আস্ক হিম, যে চড় মেরেছিল আবার উদ্ধারও করেছিল, সে জিজ্ঞেস করলো, আফটার আই হার্ট ইউ, ইউ রোট ইন দ্য স্যান্ড, যখন তোমাকে আমি আঘাত করলাম তুমি বালির উপরে লিখেছ. নাও ইউ রাইট অন এ স্টোন, হোয়াই, এখন তুমি পাথর উপর লিখছো, কারণটা কি? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি উত্তর দিল, ওয়েন সামওয়ান হার্টস আস, কেউ যখন আমাদেরকে আঘাত করে, উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড, আমরা এটা বালুর উপরে আমাদের লেখা উচিত. হোয়ার উইন্ড ক্যান ইরেজ ইট আওয়ে, যাতে বাতাস এটাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, মুছে দিতে পারে. বাট ওয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের জন্য কিছু ভালো করবে, উই মাস্ট ইনগ্রেভ ইট, আমরা অবশ্যই খোদাই করে, ইনগ্রেভ মানে খোদাই করে লেখা, ইন স্টোন হোয়ার নো উইন্ড ক্যান এভার ইরেজ ইট, আমরা পাথরের মধ্যে কি করব, খোদাই করে লিখবো, যাতে কখনোই, এখানে অন হবে এটা বন্ধুরা, অন এ স্টোন হোয়ার নো উইন্ড ক্যান এভার ইরেজ ইট, যাতে কখনোই বাতাস সেটিকে মুছে দিতে না পারে. মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের যে নীতিকথা সেটা হলো, ডোন্ট ভ্যালিউ দ্য থিংস ইউ হ্যাভ, তোমার কাছে যে সম্পদ আছে তাকে গুরুত্ব না দিয়ে
বাট ভ্যালিউ হু ইউ হ্যাভ ইন ইউর, কে কে তোমার জীবনে রয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিতে এই গল্পের মোরাল স্টোরি আমাদেরকে অ্যাডভাইস করেছে। সো বন্ধুরা, এখন আমরা যে স্টোরিটা নিয়ে গল্প করছিলাম, বন্ধুরা আমরা খুব মজার একটি গল্প শিখলাম, পড়লাম, জানলাম যে দুই বন্ধু মরুভূমি দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে তাদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হলো। তো তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে প্রথম বন্ধুকে দ্বিতীয় বন্ধু একটা চড় মেরে দিল, স্ল্যাপ। হ্যাঁ, তো দ্বিতীয় বন্ধু যখন প্রথম বন্ধুকে একটা চড় মেরে দিল, সে কিন্তু ব্যথা পেল, আহত হলো, কিন্তু সে কিছুই করলো না। সে কি করলো, বালির উপরে লিখলো আঙ্গুল দিয়ে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। হ্যাঁ, আমার সেরা বন্ধু আজকে আমার গালে চড় মেরেছে। আচ্ছা, তারপরে এরপর কিন্তু তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটা মরুদ্যানে গিয়ে পৌঁছালো। মরুদ্যান হচ্ছে মরুভূমিতে যেখানে মরুচারীরা বিশ্রাম নেয়, গা গোসল ধুতে পারে, টয়লেটে যেতে পারে। তো দ্য ওয়ান হু হ্যাড বিন, এখন যখন তারা মরুদ্যানে গেল, সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো। সেখানে যেই বন্ধুটা চড় খেয়েছে, অর্থাৎ প্রথম বন্ধু, সে ওই যে চোরাবালিতে তার পা ঢুকে গেল এবং সে ডুবে যেতে লাগলো। তখন দ্বিতীয় বন্ধু যে চড় মেরেছিল সে তাকে সেভ করলো। তখন প্রথম বন্ধু একটি পাথরের উপরে ইনগ্রেভ মানে খোদাই করে লিখলো যে আফটার আই হার্ট ইউ, সরি, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, পাথরে খোদাই করে। তখন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু খুব কিউরিয়াস হলো। সে জিজ্ঞেস করলো যে তোমাকে আমি এত জোরে একটা চড় মারলাম, ব্যথা দিলাম, তুমি লিখলে বালির উপরে, আর এখন তোমাকে আমি রক্ষা করলাম, সেভ করলাম, তুমি লিখলে পাথরের উপরে, তো এটা কেন, হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তখন প্রথম বন্ধু বলল যে আমরা যখন কারো দ্বারা আঘাত পাই বা ব্যথা পাই, তখন সেটা আমরা বালির উপরে লিখবো যাতে বাতাস তাকে মুছে দিতে পারে। হ্যাঁ, আবার যখন আমরা কেউ আমাদের উপকার করবে, ভালো কাজ করবে, তখন আমরা সেটাকে ইনগ্রেভ অন দ্য স্টোন, পাথরে খোদাই করে লিখবো যাতে বাতাস কখনো এটাকে মুছে দিতে না পারে। তো বলছে যে আমাদের জীবনে আমাদের কি কি সম্পদ রয়েছে এটি কি নয়, বরং আমরা আমাদের জীবনে কি কি পেলাম সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই গল্পটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন এই গল্প থেকে আমরা কিছু জিনিস শিখবো, আসুন। Okay, my dear friends, look at the story. This is the half of the story. In this story, you can find many interesting things. যেমন বলা হচ্ছে two friends were working. এখানে were মানে হচ্ছে past tense, তাই না? আমরা জানি আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, were হচ্ছে past tense। তাহলে এখানে were দিয়ে past tense বোঝানো হচ্ছে, আর আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সাইন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, were হচ্ছে পাস্ট আর আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটি কাজ চলছিল, ঘটনা ঘটছিল। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু দ্য ডিজার্ট। থ্রু দ্য ডিজার্ট, থ্রু মানে হলো কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাওয়া, কোনো কিছু তার মরুভূমির ভেতর দিয়ে যেহেতু তারা যাচ্ছিল, বলা হচ্ছে থ্রু দ্য ডিজার্ট। থ্রু দ্য ডিজার্ট, মরুভূমির ভেতর দিয়ে। তারপরে ডিউরিং দ্য জার্নি, ডিউরিং হচ্ছে সময়ের ব্যাপ্তিকাল। কোনো একটি কাজ যখন আমরা সময় নিয়ে করব, তখন আমরা ডিউরিং ব্যবহার করব। সো ডিউরিং দ্য জার্নি, এই যে ভ্রমণের সময়, যেমন ডিউরিং রামাদানের সময়, ডিউরিং ঈদ ডে, হ্যাঁ ঈদের দিন। তারপর ডিউরিং দ্য সামার, গ্রীষ্মের সময়, ডিউরিং দ্য রেইনি সিজন। হ্যাঁ, তারপরে ডিউরিং দ্য করোনা, কি বলবো, করোনাকালীন সময়। ওকে, সো ডিউরিং দ্য করোনা ইনফেক্টিং টাইম, হ্যাঁ করোনা যখন আমাদেরকে ইনফেক্ট করছে, অথবা ডিউরিং দ্য করোনা স্প্রেডিং টাইম, যখন করোনা স্প্রেড করছে। হ্যাঁ, সো ডিউরিং শব্দটি আমরা এখানে পেলাম। দে হ্যাড অ্যান আর্গুমেন্ট, এখানে হ্যাড মানে কিন্তু আসলে অংশগ্রহণ করা। এখানে হ্যাড মানে থাকা নয়, খাওয়াও নয়। এখানে হ্যাড মানে হচ্ছে অংশগ্রহণ করা, অর্থাৎ তর্কে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস। ওকে, মুখের ক্ষেত্রে প্রিপোজিশন এখানে ব্যবহার হয়েছে ইন। তারপরে আছে উইদাউট সেইং, মানে না বলে। উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন, উইদাউট সেইং
না বলে, যেমন যদি আমি বলি না ঘুমিয়ে উইদাউট স্লিপিং, না কাজ করে উইদাউট ওয়ার্কিং, না লিখে উইদাউট রাইটিং, না স্বপ্ন দেখে উইদাউট ড্রিমিং, কথা না বলে উইদাউট স্পিকিং, না লিখে উইদাউট রাইটিং। ওকে, ইন দ্য স্যান্ড, যেহেতু সে বালিতে লিখেছে ইন দ্য স্যান্ড। ওকে, দেন টেক এ বাথ, এখানে বাথ হচ্ছে একটি নাউন আর টেক হচ্ছে ভার্ব। সো টেক এ বাথ মানে গোসল করা, বাথ, টেক এ বাথ গোসল করা, টেক এ বাথ গোসল করা। হ্যাঁ, তারপর হচ্ছে গট স্টাক, স্টাক মানে আটকে যাওয়া, গট মানে গট আসলে বি এর পরিবর্তে এখানে গট ব্যবহার করা হয়েছে। সো গট স্টাক মানে হচ্ছে আটকা পড়েছিল, গট স্টাক আটকা পড়েছিল। স্টার্টেড ড্রাউনিং, স্টার্টের পরে ভার্ব আসায় আইএনজি হয়ে গেছে। লুক অ্যাট দিস প্রেজ, স্টার্টেড ড্রাউনিং, ড্রাউনিং মানে কোনো কিছুতে ডুবে যাওয়া। হ্যাঁ, কোনো কিছুতে ডুবে যাওয়া, পানিতে, বালিতে বা কাদায়, ময়লায়। সো যখন একটা ভার্ব আসবে তার সাথে আরেকটা ভার্ব আসলে আইএনজি হবে। সো স্টার্টেড ড্রাউনিং। রিকাভার্ড ফ্রম দ্য ডেঞ্জার। ওকে, সো রিকাভারের পরে যে প্রিপোজিশন আসে দ্যাট ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো রিকাভার্ড ফ্রম দ্য ডেঞ্জার, বিপদ থেকে সে নিজেকে রক্ষা করলো। রিকাভার্ড ফ্রম, রিকাভার্ড ফ্রম, রিকাভার্ড ফ্রম, রিকাভার্ড ফ্রম দ্য ডেঞ্জার। ওকে, অন এ স্টোন, পাথরের ক্ষেত্রে এখানে অন ব্যবহার করা হয়েছে, অন এ স্টোন। ওকে, সো বন্ধুরা যারা পরে যুক্ত হয়েছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি শেয়ার করার জন্যে। আমরা চমৎকার একটি স্টোরি অ্যানালাইসিস করছি এবং সেই স্টোরি থেকে আমরা অনেকগুলো জিনিস জানার এবং শেখার চেষ্টা করছি। আমি একটু ওয়ার্ড মিনিংগুলো আমি আপনাদের জানিয়ে দিই। থ্রু হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, ডেজার্ট মরুভূমি, ডিউরিং সময়কাল, আর্গুমেন্ট তর্ক, স্ল্যাপ চড় মারা, স্ল্যাপ চড় মারা, তারপরে হচ্ছে এরপরে কি আছে, স্ল্যাপ চড় মারা, কিপ অন ওয়াকিং অর্থাৎ হাঁটতে থাকা, আনটিল না পর্যন্ত, টেকে বাদ গোসল করা। ওকে, স্ল্যাপ চড় মারা, গট স্টাক আটকে পড়া, ড্রাউনিং ডুবে যাওয়া। ওকে, সেভ রক্ষা করা, রিকাভার সুস্থ হওয়া, ডেঞ্জার বিপদ, অন এ স্টোন পাথরের ওপর। সো দিস ইজ হাউ মাই ডিয়ার ফ্রেন্ডস উই ক্যান প্র্যাকটিস থ্রু এ স্টোরি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন রাইমটা আবার করব, তারপর আমরা কিছু ফ্লুয়েন্সি প্র্যাকটিস করবো। ওকে, বন্ধুরা I have already decided to make you learn so many rhymes. আপনাদেরকে আমি অনেকগুলো রাইম কিন্তু শেখাবো। রাইম শিখলে আপনার অনেক 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 লাভ হবে। এখন বুঝতে পারবেন না, যখন আপনি 20টা রাইম পারবেন আপনার অনেক লাভ হবে। হ্যাঁ, কনফিডেন্স বেড়ে যাবে, স্পিকিং ডেলিভারি ফ্রি হয়ে যাবে, ফ্লুয়েন্সি অনেক ভালো হবে, প্রোনাউন্সিয়েশন সুন্দর হবে। হ্যাঁ, সো আসুন আমরা আজকে রাইমটা আবার এখন 5 বার প্র্যাকটিস করব। এটাই হচ্ছে আজকের রিডিং প্র্যাকটিস। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই আমার সাথে প্র্যাকটিস করুন। Early to bed and early to rise makes a man, makes a man. Early এখানে আর সাইলেন্ট লেটার। ওকে, সো সবাই যারা আমার সাথে গাইছেন কমেন্টে লিখুন SING, sing লিখুন। ওকে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. এখানে হেলদি মানে সুস্বাস্থ্যের অধিকারী, ওয়েলদি মানে সম্পদশালী, ওয়াইজ মানে যিনি প্রজ্ঞাবান, জ্ঞানী। ওকে, তাহলে যে সকালে আর্লি ঘুম থেকে উঠবে, যে আর্লি বিছানায় যাবে, যে তাড়াতাড়ি ঘুমাতে যাবে, যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, সেই ব্যক্তিটা হবে সুস্বাস্থ্যের অধিকারী, সম্পদের অধিকারী এবং জ্ঞানের অধিকারী। সো early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise
makes a man healthy, wealthy, and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. Thank you. সো বন্ধুরা আমরা প্রত্যেক ক্লাসে একটা করে আমরা রাইম শিখবো, হ্যাঁ? আপনার অনেক কাজে লাগবে, কিন্তু দেখবেন পরে বুঝবেন। এখন আমি এত বিশ্লেষণ করব না, যখন আরও কিছুদিন আমরা ক্লাস করব আরও কিছু রাইম শিখবো, সো আপনার ফ্লুয়েন্সিটা অনেক সুন্দর হবে, হ্যাঁ, বিউটি আসবে, ল্যাঙ্গুয়েজের বিউটিটা অনেক বেড়ে যাবে। সো রাইম শিখতে হবে। এখন আমরা উই আর গোয়িং টু বোর্ড ফর প্র্যাকটিসিং স্ট্রাকচার। আশা করছি আমরা গতদিন WH ওয়ার্ড নিয়ে আমরা স্ট্রাকচার করেছি, আজকে কিছু স্ট্রাকচার করব মাই ডিয়ার ফ্রেন্ডস। সো প্লিজ বি উইথ মি and stay well. Let's get started, my dear friends. Thank you so much. সো বন্ধুরা যারা লাইভে পরে যুক্ত হয়েছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, আর সবাই মন দিয়ে স্ট্রাকচার, এখন আমরা সবাই স্পিড বাড়াবো, ঠিক আছে? সো স্ট্রাকচার প্র্যাকটিস, লেটস গেট স্টার্টেড মাই ডিয়ার ফ্রেন্ডস. I hope everybody is doing well, and friends, if you have any difficulty, please let me know, my dear friends. If you find any difficulty in any lesson, please let me know. Let's get started. তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Okay, so I have just written 4 sentences on the whiteboard for fluency practice. Okay, ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব। আসুন সবাই, যত বেশি আমরা বলবো তত আমাদের স্পিডি আমরা হতে পারবো, আমাদের ফ্লুয়েন্সি গেইন করতে পারবো। সো ফ্লুয়েন্সি প্র্যাকটিস, আই এম Badrul Hassan from Badrul's English. Today we are practicing spoken, written and grammar. Let's get started. তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Why don't you go? So my dear friends, আজকে আমরা যে কাজটি করব, আমরা আজকে বেশ কয়েকটি WH ওয়ার্ডকে এখানে প্রয়োগ করব, হ্যাঁ, বোর্ডে প্রয়োগ করব, এবং সবাই আমার সাথে একসাথে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি এত কথা বলা না বলে বরং প্র্যাকটিস করলে আমাদের অনেক লাভ হবে। গল্প আড্ডা না দিয়ে আমরা প্র্যাকটিস করব বেশি বেশি করে। লেটস গেট স্টার্টেড, ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, and I have always many good wishes for all of you. তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Where don't you go? তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Where don't you go? তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Where don't you go? তুমি কি যাও? Do you go? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কি যাও না? Don't you go? তুমি কোথায় যাও না? Where don't you go? এখন আমরা WH ওয়ার্ড চেঞ্জ করে দেব, এখানে আমরা নিয়ে আসব why, কেন, ওকে? এখানে খেয়াল করেন বন্ধুরা, আমরা এখানে এটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন,
এটিও ইয়েস নো কোয়েশ্চেন, আর এটা WH কোয়েশ্চেন, এটা WH কোয়েশ্চেন, অথবা ইনফরমেশন কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেন। সো তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না, ওয়াই ডোন্ট ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না, ওয়াই ডোন্ট ইউ গো, ডু ইউ গো, ওয়াই ডু ইউ গো, ডোন্ট ইউ গো, ওয়াই ডোন্ট ইউ গো, ডু ইউ গো, why do you go, don't you go, why don't you go, do you go, why do you go, don't you go, why don't you go. Okay, so আমরা এবার চেঞ্জ করব। ওকে বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্র্যাকটিসে চলে যাচ্ছি। এখন আমরা যে WH ওয়ার্ডটি নিলাম সেটি হলো ওয়েন। ওয়েন অর্থ হচ্ছে কখন। আপনারা জানেন যে আমাদের মোট 9টি WH ওয়ার্ড রয়েছে এবং সেই WH ওয়ার্ডগুলোকে আমরা পর্যায়ক্রমে অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের ফ্লুয়েন্সিটাকে বাড়াবো। এবং এই স্ট্রাকচারগুলো, সেন্টেন্সগুলো যখন আপনাদের বন্ধুরা এই স্ট্রাকচারগুলো যখন আপনাদের একেবারে ফ্লুয়েন্সিতে চলে আসবে, মানে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে আপনি ইয়েস নো কোয়েশ্চেন এবং ইনফরমেশন কোয়েশ্চেনগুলো যখন ফ্লুয়েন্টলি বলতে পারবেন, তখন কিন্তু আপনার স্পিকিংটা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা ডে বাই ডে কিন্তু সেদিকে যাচ্ছি, আর পাশাপাশি আমরা সেন্টেন্সের এক্সটেনশন করবো, অর্থাৎ সেন্টেন্সগুলোকে বড় করবো আস্তে আস্তে। হ্যাঁ, তো সেগুলো পরবর্তী ধাপে আবার আসবে। আসুন আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কখন যাও, when do you go, তুমি কি যাও না, don't you go, তুমি কখন যাও না, when don't you go, তুমি কি যাও, do you go, তুমি কখন যাও, when do you go, তুমি কি যাও না, don't you go, তুমি কখন যাও না, when don't you go, do you go, when do you go, don't you go, when don't you go, do you go, when do you go, don't you go, when don't you go, do you go, when don't you, do you go, don't you go, when don't you go. So আমরা when করলাম, where করলাম। আচ্ছা, তারপরে আমরা এখন চলে যাব how। HOWHOW। Okay my dear friends, this is another WH word, how. So তুমি কি যাও, do you go, তুমি কিভাবে যাও, how do you go, তুমি কি যাও না, don't you go, তুমি কিভাবে যাও না, how don't you go, তুমি কি যাও, do you go, তুমি কিভাবে যাও, how do you go, তুমি কি যাও না, don't you go, তুমি কিভাবে যাও না, how don't you go. Okay my dear friends, now only English. Do you go, how do you go, don't you go, how don't you go, do you go, how do you go, don't you go, how don't you go, do you go, how do you go, don't you go, how don't you go. Okay my dear friends, এখন আমরা কয়েকটি প্র্যাকটিস ওয়ার্ড ব্যবহার করব। এই যে গো কে আমরা রিপ্লেস করব, গো কে রিপ্লেস করে আমরা নেব রিসাইট। আচ্ছা, সিং নে, সিং, SING, সিং, ড্যান্স। ওকে, সো এখন আমরা যে কাজটি করব, এই সিংটাকে আমরা গো এর জায়গায় নিয়ে আসবো বন্ধুরা। এই সিংটাকে আমরা গো এর জায়গায় এনে আমরা এই 4টি কোশ্চেন তৈরি করব। যেমন তুমি কি গান করো, ডু ইউ সিং, তুমি কিভাবে গান করো, হাউ ডু ইউ সিং, তুমি কি গান করো না, ডোন্ট ইউ সিং, তুমি কিভাবে গান করো না, হাউ ডোন্ট ইউ সিং। সো ডু ইউ সিং, হাউ ডু ইউ সিং, ডোন্ট ইউ সিং, হাউ ডোন্ট ইউ সিং, ডু ইউ সিং, হাউ ডু ইউ সিং, ডোন্ট ইউ সিং, হাউ ডোন্ট ইউ সিং। এবার হচ্ছে ডান্স, নৃত্য করা, নাচা। ডু ইউ ডান্স, তুমি কি নাচো, হাউ ডু ইউ ডান্স, তুমি কিভাবে নাচো, ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না, হাউ ডোন্ট ইউ ডান্স, তুমি কিভাবে নাচো না, ডু ইউ ডান্স, তুমি কি নাচো, হাউ ডু ইউ ডান্স, তুমি কিভাবে নাচো, ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না, হাউ ডোন্ট ইউ ডান্স, তুমি কিভাবে নাচো না। অনলি ইংলিশ। ডু ইউ ডান্স, হাউ ডু ইউ ডান্স, ডোন্ট ইউ ডান্স, হাউ ডোন্ট ইউ ডান্স, ডু ইউ ডান্স, হাউ ডু ইউ ডান্স, ডোন্ট ইউ ডান্স, হাউ ডোন্ট ইউ ডান্স, ডু ইউ ডান্স, হাউ ডু ইউ ডান্স, ডোন্ট ইউ ডান্স, হাউ ডোন্ট ইউ ডান্স। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা
আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আজকে আমি একটু ছোট ক্লাস নেব, যেহেতু ইফতার টাইম আছে, আসরের নামাজ আছে। তো আজকে অনেক অনেক আলোচনা করতে চাই না, এখন একটু বিশ্লেষণ করব। যেমন থ্রু দ্য ডেজার্ট, হ্যাঁ, অর্থাৎ আমরা যখন মনে করেন এটা একটা মরুভূমি, ডেজার্ট, হ্যাঁ, তো তারা দুই বন্ধু এখান দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে থ্রু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে। আবার যেমন জানালা আছে, জানালার ভেতর দিয়ে ঢুকছে, এটাও থ্রু হবে। তারপরে এরকম যেগুলো ভেতর দিয়ে চলাচল করা যায়, যেমন টানেল, ওকে, TUNNEL, টানেল, টানেলের ভেতর দিয়ে যাওয়া যায়, তাহলে মরুভূমির ভেতর দিয়ে থ্রু দ্য ডেজার্ট, থ্রু দ্য ডেজার্ট, থ্রু দ্য ডেজার্ট, জানালার ভেতর দিয়ে থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য উইন্ডো, টানেলের ভেতর দিয়ে থ্রু দ্য টানেল, 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 গ্রামের ভেতর দিয়ে থ্রু দ্য ভিলেজ, গ্রামের ভেতর দিয়ে থ্রু দ্য ভিলেজ, গ্রামের ভেতর দিয়ে থ্রু দ্য ভিলেজ, শহরের ভেতর দিয়ে থ্রু দ্য টাউন, শহরের ভেতর দিয়ে থ্রু দ্য টাউন, থ্রু দ্য টাউন, থ্রু দ্য টাউন, নগরের ভেতর দিয়ে থ্রু দ্য সিটি, থ্রু দ্য সিটি, থ্রু দ্য সিটি, থ্রু দ্য সিটি। সো থ্রু দ্য ডেজার্ট, থ্রু দ্য টানেল, থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য ভিলেজ, থ্রু দ্য টাউন, থ্রু দ্য সিটি, থ্রু দ্য কান্ট্রি, কোন একটা দেশের ভেতর দিয়ে গেলে UNTRY। So through the country, this is how আমরা থ্রুটা ব্যবহার করতে পারবো। সবাই আমার সাথে প্র্যাকটিস করেন, করে করে নিজেকে ডেভেলপ করেন বন্ধুরা। ওকে, তাহলে কোন একটি সময় কালকে যদি বোঝায় আমরা বলবো ডিউরিং। সো ডিউরিং দ্য জার্নি, জার্নির সময়, ডিউরিং দ্য জার্নি, জার্নির সময়, ডিউরিং রামাদান, ওকে, ডিউরিং রামাদান, ডিউরিং ঈদ ডে, ডিউরিং সামার। সো এইভাবে আমরা ডিউরিংটা ব্যবহার করতে পারবো। ডিউরিং দ্য জার্নি, জার্নির সময়, ডিউরিং রামাদান, রমাদানের সময়, ডিউরিং ঈদ ডে, ঈদের দিনে, ডিউরিং সামার, গ্রীষ্মের সময়, ডিউরিং রেনি সিজন, ডিউরিং স্প্রিং, হ্যাঁ, ডিউরিং ফ্লাড, ডিউরিং ফ্লাড, FLOOD, ফ্লাড, বন্যার সময়, ডিউরিং, ডিউরিং সাইক্লোন, CYCLONE, ডিউরিং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সময়। সো ডিউরিং দ্য জার্নি, জার্নির সময়, ডিউরিং দ্য জার্নি, জার্নির সময়, ডিউরিং রামাদান, রমজানের সময়, ডিউরিং রামাদান, রমজানের সময়, ডিউরিং ঈদ ডে, ঈদের দিনে, ডিউরিং ঈদ ডে, ঈদের দিনে, ডিউরিং ফ্লাড, বন্যার সময়, ডিউরিং ফ্লাড, বন্যার সময়, ডিউরিং ফ্লাড, বন্যার সময়, ডিউরিং সামার, গরমের সময়, ডিউরিং সামার, গরমের সময়, ডিউরিং সামার, গরমের সময়, ডিউরিং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সময়, ডিউরিং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সময়, ডিউরিং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সময়। Okay, so this is correction time, my dear friends. দেখি বন্ধুরা অ্যান্সার করে ফেলুন, চটচট করে কারেকশন অ্যান্সার করে ফেলুন। আব্দুল হামিদ, রিক্তা হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছে, কল্যাণ রায়, কাব্য আমাদের সাথে যুক্ত রয়েছে। এখন আমরা একটি কারেকশন দিয়েছি, হি হ্যাজ গন ইয়েস্টারডে। দেখি এই কারেকশনটি আপনারা কারা কারা করতে পারেন। তারপর ইসাদ জাহান যুক্ত রয়েছে আমাদের সাথে। বন্ধুরা সবাই দ্রুত উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। দেখি ফারহানা রুমো, হি হ্যাড গন, নো। মুজিবুল, হি হ্যাজ ওয়েন্ট, ইজ নো। তপন দাস, ইউর অ্যান্সার ইজ কারেক্ট। তপন দাস, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, হি ওয়েন্ট yesterday. Thank you so much for your correct answer. দিদারুল আলম, চন্দ্রমোহন, শান্ত বণিক, মোস্তফা সরোয়ার, মাসফি সরোয়ার,
তাহসিন ফারহান, রিক্তা হোসেন, রাহেনা বিথি, তারপরে তাহসিন ফারহান, জায়নাব, সাইফুল ইসলাম, দিলরুবা শামা, ফৌজুল হাসান কবির, মোহাম্মদ হানিফ ইকবাল, ঈশান দাস, মোহাম্মদ আসিফ, তারপর হচ্ছে বন্ধুরা মাহমুদ সাইফুল, আমি শুধু আমার, মোহাম্মদ জাকির হোসেন। সো বন্ধুরা, যখন আমরা খেয়াল রাখবো, যখন কোনো একটি সেন্টেন্সের সময় উল্লেখ করা থাকবে, যখন কোনো একটি সেন্টেন্সে অতীতের সময় উল্লেখ করা থাকবে, তখন কিন্তু হ্যাজ হতে পারবে না, গণ হতে পারবে না। তাহলে কি হয়ে যাবে? হি ওয়েন্ট ইয়েস্টারডে, সে গতকাল গিয়েছিল। হি ওয়েন্ট ইয়েস্টারডে। ওকে, সো দেখি সেকেন্ড কারেকশনটা করতে পারেন কিনা বন্ধুরা, ট্রাই করুন। দ্য সেকেন্ড কারেকশন, প্লিজ ট্রাই টু অ্যান্সার দ্য সেকেন্ড কারেকশন। রিচ খোরশেদ, রিপা, মোহাম্মদ হানিফ ইকবাল, মোস্তফা কালাম ভুঁইয়া, সালমিন রিপা, তারপর রতন ভৌমিক, শিমু মির। বন্ধুরা অ্যান্সার করার চেষ্টা করুন। প্লিজ ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। মামুনুর রশিদ, হি ওয়েন্ট, তাহমিনা, রাশেদা নূপুর, মুজিবুর রহমান, ফাইজুন, তারপর আসিফ, জাকির হোসাইন, হি ওয়েন্ট, ফাতেমা তানহা, ফারহানা রুমা, হি ওয়েন্ট, অসিত দাস, তাহসিন ফারহান, শান্ত বণিক। How does he know? How does she know? Yes, Janab, your answer is correct. How does she know it? How does she know it? How does she know it? Dilruba Shama, Didar Alam, Chandra Mohan, Tapen Dash, does she know it? Okay, how hobe? Mohammad Asif, how does she know it? Yes, thank you. Mesbaul Bari Chaudhuri, Irfan, Cherry Blossom, Rashida Nupur, Mohammad Hanif, তারপর সাবিকুন নাহার, ফিরোজুল হাসান কবির। বন্ধুরা খেয়াল রাখতে হবে, যখনই আমরা এই ধরনের সেন্টেন্স করব, এখানে দুটি ভার্ব রয়েছে। এটি হচ্ছে প্রথম, এটা হচ্ছে WH ওয়ার্ড, এটা প্রথম ভার্ব, এটা দ্বিতীয় ভার্ব। কোনো একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বের সাথে সাবজেক্টের ক্রিয়া প্রতিক্রিয়া হবে, তাহলে শি নোজ হবে না, এটা হবে হাউ ডাজ শি নো। সো হাউ ডাজ শি নো ইট? How does she know it? How does she know it? Those who have given me the right answer, I must congratulate all of them. Okay, dear friends? Hello, my dear friends. Please try to give me the correct answer. It has been raining since 2 hours. Please try to give me the correct answer, my dear friends. Moin Lotus, Chandra Mohan, Ripa, তারপরে জুলেখা আক্তার, দিতি, মুজিবুর রহমান, নাসরিন আক্তার, তারপরে সিমুমির, অসিত দাস, হাউ ডাজ, ইয়েস অসিত দাস, রিক্তা হোসেন, জহিরুল আলম, I am right and first. Thank you, Jainab, thank you so much. Rashida Nupur, Yamin Khan, how does she? ওকে, তারপর সামিউল্লাহ। দেখি বন্ধুদের মধ্যে কে সঠিক অ্যান্সার করতে পারে। প্লিজ ট্রাই টু অ্যান্সার করেক্টলি and don't waste any moment. It has been raining for, yes, Chandramohan, it has been raining for 2 hours. Thank you so much. It has been raining for 2 hours. Thank you so much, my dear friends. It has been raining for 2 hours. Mashfi Sarwa, Jainab, তারপরে শাম্পা সর্দার, মোহাম্মদ হানিফ ইকবাল, পারভেজ খান, মাহমুদ শফিউল, শান্ত বণিক রাজ, আমি শুধু আমার, for 2 hours. Thank you so much, my dear friends. Thank you so much. Thank you for your correct answer. And একটা কথা মনে রাখতে হবে, যখন এটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট অফ টাইম, টোটাল টাইম, যখন টোটাল টাইম বুঝাবে, এই যে 2 আওয়ার্স, টোটাল টাইম কয়টা থেকে কয়টা সেটা বলা হয়নি, বলা হয়েছে টোটাল টাইম। যখন টোটাল টাইম বা টোটাল ডিউরেশনটা উল্লেখ করা থাকবে, তখন সিন্সের পরিবর্তে ফর বসবে। Okay, so it has been raining for 2 hours. It has been raining for 2 hours. It has been raining for 2 hours. So this is how you can answer.
যদি এখানে থাকতো 5 p.m. তাহলে সিন্স হতো, কারণ 5 p.m. হচ্ছে স্টার্টিং টাইম, বিগিনিং টাইম, সো সিন্স হতে পারতো, কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours because total time for 2 hours. Okay, for 2 hours for 2 days. So my dear friends, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা আজকে রাইম করতে করতে বাড়ি যাব সবাই। তবে তার আগে বন্ধুরা, ক্লাসটি কেমন লাগছে? হাউ ডু ইউ এনজয় দ্য ক্লাস? আই হোপ ইউ এনজয় দ্য ক্লাস ভেরি মাচ। ইফ ইউ রিয়েলি এনজয় দ্য ক্লাস, প্লিজ put a like button, press the like button and write a comment. Okay, write a comment and press the like button so that I understand you enjoy the class. And মনে রাখতে হবে যে regular practice will bring you the success quickly. Okay, regular practice will bring you a lot success. আরেকটি কথা মনে রাখতে হবে যে learning English means changing yourself. Learning English means changing yourself. Thank you যারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আসুন তাহলে আমরা রাইমটা গাইতে গাইতে সবাই বাড়ি যাব ইনশাল্লাহ। আগামীকাল আবার 2:30 আমাদের ক্লাস হয়ে যাবে। থ্যাঙ্কস জানাচ্ছি লরিকিট বিডিকে ফর সাপোর্টিং আস। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, লার্নার্স, ভিউয়ার্স। I hope I will see you tomorrow at the same time, I mean regular time, 2:30 আসুন সবাই গানটা করতে করতে বাড়ি যাই, সবাই মিলে করব, রাইম শিখবো, ইংরেজি জিতবো, রাইম শিখবো, ইংরেজি জিতবো। ওকে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man, early to early আর এখানে আরটিস, এই যে এখানে যে আর আছে, আর এটি একটি সাইলেন্ট লেটার, এই খেয়াল রাখতে হবে, আর হচ্ছে সাইলেন্ট লেটার। early to bed and early to rise, রাইজ না রাইজ, একটু স্টাইল করে বলতে হবে। early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. My dear friends, thank you very much for joining this live session. I hope I'll see you all tomorrow at 2:30. Until then, Allah Hafiz. Have a nice time. See you again. Take care. Bye bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.